উকিলদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করেছি বিএনপির আইনজীবীদের সাথে নিয়ে। এখন যদি বিএনপিরই এক অংশের আইনজীবী আমাদের রুমে এসে হামলা করে, এইটা কিসের উন্মাদনা? এখান থেকে তো আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। একটা আইনি কাঠামো দিলাম, তারপরও যে সরকার ক্ষমতায় আসবে হ্যাঁ যেই আসুক, বিএনপি আসবে, কারণ বিএনপি বড় দল, জনপ্রিয়, সে যদি এইটাকে না মানে জনগণের আবার দুর্দশা আসবে। আমরা তো অসহায়। তো 40% 60% ক্ষমতা সম্পন্ন 3-4টা রাজনৈতিক শক্তি না থাকে বাংলাদেশের ট্যাবলেট খায়ও, ওই যে বাচ্চাদের টিকা দেয় না, ওই যে পোলিও টিকা, ওইখানে গণতন্ত্র টিকা দেওয়া যায় না যে সবাই গণতান্ত্রিক হয়ে গেলাম। প্রথম বক্তব্য হচ্ছে যে ফ্যাসিবাদের সংজ্ঞা কি? ফ্যাসিবাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আমি সেরা, আর কেউ সেরা না, একটা। আরেকটা হচ্ছে কাল্ট ফিগার, অর্থাৎ লার্জার দেন লাইফ, রাষ্ট্রের চেয়েও বড় আমি। আরেকটা হচ্ছে কোনো ভিন্ন মত শুনবো না, কোনো ভিন্ন মত আমি শুনবো না, আমার ডিকটেশনে সমাজ চলতে হবে, রাষ্ট্র চলতে হবে। 4 নাম্বার হচ্ছে আমি সংগঠন ছাড়া আর কেউ থাকবে না। 5 নাম্বার হচ্ছে আমার মতের বাইরে গেলেই তাকে বিভিন্ন ট্যাগে ভূষিত করে দাও। মারুফ ভাই থাকলে ভালো হতো। আমি আগেও উনি টেক্সট করেছিলেন আমাকে, ওনার একটু ব্যস্ততা আছে এই কারণে। মারুফ ভাই, আমি প্রত্যাশা করেছিলাম যে আমাকে যে বিএনপির একটা বড় অংশ, বিএনপির সিনিয়র 2-3 নেতার আইনজীবীরা যে আমার কক্ষে গিয়ে আমাকে হুমকি দিল, আমার নেমপ্লেট ভাঙলো, এই জ্বলন্ত, যেটা আমি সুপ্রিম কোর্টে আজ 27 বছর ধরে প্র্যাকটিস করছি, এবং সুপ্রিম কোর্টের 54 বছরের ইতিহাসে, হাসিনা আক্তার আপনি নোট নিয়ে রাখেন, এর পরের বার আসলে মারুফ সাহেবকে জিজ্ঞেস করবেন। ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হয়েছে, তাকে ভারত থেকে এনে বিচার আমাদের অবশ্যই করতে হবে, এ ব্যাপারে কোনো আপোষ নেই। কিন্তু ফ্যাসিবাদী সিনড্রোম গুলো এখনো রয়ে গেলে সেটার বিরুদ্ধে কথা বলতে হবে। আমি তো মারুফ ভাইয়ের কাছে আশা করেছিলাম যে এই সুপ্রিম কোর্টে যে কিছু সংখ্যক বিএনপি পন্থী আইনজীবীরা এই ধরনের কর্মকাণ্ড করছে, যেটা ব্যারিস্টার তাপসরা অনেক সময় করত, বা 53 বছরে কোনোদিন সুপ্রিম কোর্ট বার, কিন্তু খালেশ ভাই এত উন্নত দেশে আছেন, বড় দল করেন, লেবার পার্টি, আপনারা আরো ভালো জানেন, লয়ার কোনোদিন আরেক লয়ারের রুম ভাঙে খালেশ ভাই? হ্যাঁ, আওয়ামী লীগ আমলে লয়ারদের আহত করেছে বলেই আমরা আওয়ামী লীগের উকিলদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করেছি বিএনপির আইনজীবীদের সাথে নিয়ে। এখন যদি বিএনপিরই এক অংশের আইনজীবী আমাদের রুমে এসে হামলা করে, এইটা কিসের উন্মাদনা? এখান থেকে তো আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। এবং টকশোতে সবারই শব্দ চয়নে আমি যদি ধরেও নেই খালেশ ভাই, ফর আর্গুমেন্ট সেক, খালেশ ভাই ফ্যাসিবাদের সমর্থক, আমার কেন ভয় হবে তার সঙ্গে আলোচনা না করতে? এটা তো আওয়ামী লীগের কালচার ছিল। আওয়ামী লীগ আপনার টকশোতে আমার সঙ্গে, আওয়ামী লীগের ওই যে ভোট চুরি করে যে সেক্রেটারি ছিল দুলাল, আমাকে দেখে পালায় চলে গেছিল। আমরা পালাবো কেন? আমি তো বরং আপনাকে বলবো যে আওয়ামী মাইন্ডেড অনেক বলেছেন যে আওয়ামী লীগ নিয়ে আসেন, আমরা আলোচনা করি, তাদেরকে আমরা যুক্তি দিয়ে পরাজিত করব। আমরা টকশো ছেড়ে চলে যাব কেন? এটাই তো ফ্যাসিবাদী আচরণ। মামুন ভাই, আমি আপনাকে একটা জিনিস বলি, আমি সত্যি বলতে, আমি কসম করে বলতে পারি, আমি আওয়ামী লীগের চামচাগিরি করতেছি না, বুঝছেন? আমার মনের মধ্যে উদয় হয়েছে যে এটা কিভাবে প্রশ্ন হতেই পারে। আমি আপনাকে বলি, আমি এবার আপনার প্রশ্নের উত্তর দিই। এইটা আমাকে না, ডক্টর ইউনূস সাহেবকে প্রশ্ন করলে উত্তর দেওয়া কঠিন। আপনি যেটা বলেছেন সাংবিধানিক কাঠামো, দেখেন আমি আমার ল চেম্বারে বসা, বইপত্র দেখে বুঝতে পারছেন। এখন যেটা হবে একটা জনসম্মতির ভিত্তিতে, পাবলিক কনসেনসাসে, হয়তো মূল জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদেরকে যেতে হবে একটা সংস্কার পার্লামেন্টের দিকে, যেখানে আমরা পার্লামেন্টে এইগুলোর একটা সাংবিধানিক কাঠামো দিয়ে তারপরে আবার সংসদ নির্বাচন করে নতুন সরকার। কারণ 54 বছরে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি বারবার ক্ষমতা এসছে, মানে জাতীয় পার্টি সবাই আসছে ভাবে, কিন্তু আওয়ামী লীগ বিএনপি বারংবার এসছে, সংস্কারের দন্তস্ব তারা করেনি। কাজে তারা 31 দফা দিক আর 331 দফা দিক, তারা যে সংস্কার মানবে এটা নিয়ে বাংলাদেশের জনগণের মনে অনেক প্রশ্ন আছে। সেই জন্যই আমি শুরু থেকে, আপনি ব্যস্ত মানুষের তো সময় পাবেন না, হাসিনা আক্তারকে জিজ্ঞেস করেন, আমি 5ই আগস্ট থেকেই বিভিন্ন টক শোয়ে
এই অনলাইনে না না, বাংলাদেশের আমি আপনার টক শো দেখি, হাসিনা আমি প্রত্যেকটাতে বলেছি যে আমরা ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পাই। আমরা ৭২-এ একবার আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, তখনও আমরা রাষ্ট্রের পরিবর্তন করতে পারিনি। ৯০-এর গণভ্যুত্থানের পরও আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারিনি। সেই ভয় থেকেই আমরা মনে করি যে আপনার অপ্রিয় হলো ইউনূস সাহেবদের সরকারকেই। হ্যাঁ, তবে আমি গণ অধিকার পরিষদ নেতা তারেক রহমানের সঙ্গে একমত যে কিছু কিছু উপদেষ্টার বদল দরকার, কারণ এতদিন লাগে না। শুধু উপদেষ্টা না তো, সচিবালয়ে তো বসে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে। আরেকটা বলি, আমি তারেকের সঙ্গে একমত, তারেক রহমানের সঙ্গে। জুলাই বিপ্লব বলেন, গণভ্যুত্থান বলেন, আন্দোলন বলেন বা দেশকে মেরামত বলেন, এটা এত কোনো রকেট সায়েন্টিস্টের কাজ না যে ৫ দিনের বেশি ধরে এইটা আপনার করতে বেশি সময় লাগে। এত অযোগ্য হলে ছেড়ে দেন। ঠিক আছে, গতকাল কিন্তু আমি শেষ করছি খালেদ ভাই, গতকাল বিএনপি গিয়েছে, কেউ কিন্তু বলেনি যে ঘোষণা লাগবে না, বলেছে এটাকে আরো একটু সময় দিতে হবে। কেউ কেউ লিয়াজো কমিটির কথা বলেছে। আপনি খালেদ ভাই যেটা বললেন, এইটার আলটিমেটলি যাই সংস্কার আপনি করেন, সংস্কার পার্লামেন্ট করে নানাভাবে এটার একটা আইনি কাঠামো দিলাম, তারপরও যে সরকার ক্ষমতায় আসবে যেই আসুক, বিএনপি আসবে, কারণ বিএনপি বড় দল, জনপ্রিয়, সে যদি এইটাকে না মানে জনগণের আবার দুর্দশা আসবে। আমরা তো অসহায়, জি জি, সেই অবস্থায় থাকবে। এখন আমার একটা প্রশ্ন দেখেন, এবং আমি বিনয়ের সঙ্গে, তারেক অবশ্য চলে গেছে, তারেকের মধ্যে মিটিং আছে, আমি মারুফ ভাইয়ের কাছে আশা করেছি কথার কথা খালেদ ভাই যদি হয়েও থাকে, কিন্তু এই যে টকশো করবো না, অমুকের সঙ্গে বসবো না, এইটা হচ্ছে গণতান্ত্রিক বৈশিষ্ট্য হতে পারে না। আমরা কেন ভয় পাবো আওয়ামী লীগের লোকজনের সঙ্গে কথা বলতে? তাদেরকে আমরা যুক্তি দিয়ে বলবো, তারা তো নিজেরাই আসে না। আরেকটা জিনিস, হাসিনা আক্তার, শক্তির কিন্তু নিত্যতার সূত্র আছে। শক্তি কখনো বিনাশ হয় না, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়। মহান মুক্তিযুদ্ধের পর মুসলিম লীগ দল হিসাবে হারিয়ে গেছে। মুসলিম লীগের ৩০ থেকে ৩৫% ভোটাররা, আমি বলি, তারা বিএনপি প্রথমে জাসদে, তারপরে বিএনপিতে রূপান্তরিত হয়েছে। কাজী আপনি আওয়ামী লীগের ধরেন ২ লাখ লোক ইংল্যান্ড, আমেরিকা, ইন্ডিয়া পালিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা বৈধ নির্বাচনে, ৭৯ সালের নির্বাচনেও ৩০ থেকে ৩৫% ভোট পেয়েছে। বড় জোর ৫% কমছে। এই ৩০% ভোটের জন্য যাবে না মানুষ? কেউ অস্বীকার করতে পারবেন? ভোট এমনই জিনিস। আমি বরং শেষ করে দেই, আমি মারুফ ভাই আমাদের বিজ্ঞ সাংবাদিক, তার বক্তব্যের সঙ্গে আমি একমত যে বাংলাদেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে দ্বিদলীয় বৃত্তের বাইরে, এখন তো দ্বিদলীয় নাই, আওয়ামী লীগ তো নাই, শুধুমাত্র একটি দল নির্ভর থাকলে আবারও আমরা আলোর পথে যাত্রা করতে পারবো না। এই জন্য জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধীদের অনুরোধ করব, এত থিসিস না করে রাজনৈতিক দল গঠন করেন, অন্যান্য দলরা শক্তিশালী হন, একই মানের না হোক, অন্তত 40% 60% ক্ষমতা সম্পন্ন ৩-৪টা রাজনৈতিক শক্তি না থাকলে বাংলাদেশে ট্যাবলেট খায়ও, ওই যে বাচ্চাদের টিকা দেয় না, ওই যে পোলিও টিকা, ওইখানে গণতন্ত্র টিকা দেওয়া যায় না যে সবাই গণতান্ত্রিক হয়ে গেলাম। এটা নিয়মিত চর্চার বিষয়। আপনি খালেদ সাহেব এবং হাসিনা আপা যে দেশে আছেন, সেখানে ১২১৫ সালে ম্যাগনা কার্টা কবে হয়েছিল, গণতন্ত্র কবে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আমরা ৫৪ বছরে গণতন্ত্রের পথে যাত্রাই শুরু করতে পারিনি। এইটা জাতিগত হিসাবে আমাদের সবার ট্র্যাজেডি। আসুন সংস্কারগুলোকে আমরা সবাই মেনে নিয়ে যত দ্রুত সংস্কারগুলোকে একটা সাংবিধানিক আইনের কাঠামোর মধ্যে ফেলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন, এখনই অনেক দু একটা দলের মধ্যে যে স্বৈরতান্ত্রিক মতবাদ দেখছি, দ্বিমত করা যাবে না, ওনাদের সমালোচনা করা যাবে না। আজহারি সাহেবের মতো এত বড় আলেম, উনি বললেন এক দল খাইছে আরেক দল রেডি আছে, কারো নাম বলেনি, অথচ তাকে হেনস্থা করা, এগুলো সঠিক হচ্ছে না। মাহবুব ভাই, আমি একটা কথা বলি, ওই যে কি উনার নাম তারেক ছিল, উনি মনে হয় তারেক রহমান, গণ অধিকার পরিষদের সেক্রেটারি একাংশে। উনি আমাদের জাতীয় নেতা, নিঃসন্দেহে উনি জাতীয় নেতা, যেহেতু একটি দলের সাধারণ সম্পাদক, নির্বাচন হলে উনিও দাঁড়াবেন সংসদ সদস্য, পাস করলে উনিও মন্ত্রী মিনিস্টার হবেন। কিন্তু এদের আচরণ যদি এইভাবে হয়, তাহলে আপনি বলেন এই দেশটা কিভাবে উন্নতি হবে? আপনি যেভাবে বললেন আমাকে, আমি তো বুঝলাম,
আমরা সবাই মিলে বলছি চেষ্টা করছি। এখন যদি আপনার অভিজ্ঞতা না থাকে কাউকে কোনো জিনিস আন্ডারস্ট্যান্ডিং করানোর, তাহলে আমি আপনাকে নেতা মানবো কিভাবে? আপনি তো আমাকে আমি কিন্তু একেবারে নিঃসন্দেহে আপনি বলতে পারেন আমি ওই আওয়ামী লীগের রাজনীতির ভিত্তিতে এই কোয়েকশনটা করি নাই বা আমি ঢুকি নাই। আমি ঢুকছি যে এটা তো একটা খালেদ ভাই, আমি আপনাকে আরেকটা তথ্য দেই। হাসিনা আক্তার, আপনি মারুফ ভাইকে বলেন বা তারেককেও বলেন, আমরা যখন আইনজীবীদের বড় অংশ শেখ হাসিনার আমলে নিয়োগকৃত দুর্নীতিবাজ বিচারপতি এবং শেখ তাপসের অনুগত বিচারপতিদের পদত্যাগের দাবি জানালাম, তখন তো বিএনপি পন্থী বড় আইনজীবী সংগঠন তাদের পক্ষে গিয়ে দাঁড়ালো। কাজী অস্থিরতা সবার মধ্যে হচ্ছে, সবাই তো যে যার স্বার্থ নিয়ে কাজ করছে। এখনো তো এত আত্মত্যাগের পরেও তো রাষ্ট্রকেন্দ্রিক চিন্তা আমরা দেখছি না, দেশকে গড়ে তোলার চিন্তা আমরা দেখছি না। আমরা সবার শুভবুদ্ধির উদয় হোক। অনেক ধন্যবাদ।